শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, বাংলাদেশ রাষ্ট্রটি আর টিকে থাকতে পারবে না, এমনটাই বলছেন বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব। আসুন আমরা তার ভাষণ শুনি, তাহলে বুঝতে পারবো যে তিনি কী জন্য বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক, সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবার একটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি
There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that, যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, উই ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ সুখে শান্তিতে থাকতে চাই, আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আবার মন খারাপ করে করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। বন্ধুরা, আপনারা শুনলেন তো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না কি জন্য? তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিবে কারা? বাংলাদেশের ভিতরকার যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যেমন আওয়ামী লীগের বাহিনী, যেমন বাংলাদেশের জামাত ইসলামী বাহিনী, যেমন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির বাহিনী, বাংলাদেশের জাসদের বাহিনী, আরও অন্য অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, তারা কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেবে? না, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না, কারণ তারা দেশের ভিতরকার দল, তারা অন্য দেশের কোনো দল নয়। তাই তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে পারবে না। কিন্তু কথা হলো, স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে হলে বাইরে থেকে অন্য কোনো দেশ কেড়ে নিতে হবে। আর বাইরে থেকে অন্য কোনো দেশ কেড়ে নেওয়ার ভয় আছে। আর সেজন্যই সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে অন্য কোনো দেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিতে পারে বাংলাদেশের উপর হামলা চালিয়ে। সুতরাং বুঝতেই পারছেন, বাংলাদেশের ভিতরে যে অরাজক পরিবেশ চলছে, তার ভিতরে হাত রয়েছে বাংলাদেশের বাহিরের অন্য কোনো দেশের, যার জন্য তারা সহজেই বাংলাদেশের ভিতরে অরাজক পরিবেশ তৈরি করে বাংলাদেশের উপর হামলা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমাদের খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের ভিতরে অন্য দেশের পক্ষে অরাজক পরিবেশ তৈরি করতেছে, বিভিন্ন ধরনের
অঘটন ঘটাচ্ছে, ডাকাতির ঘটনা, চুরির ঘটনা আর অন্যান্য হামলার মাধ্যমে তারা প্রমাণ করছে যে তারা বাংলাদেশের ভিতরে মানুষকে শান্তিতে থাকতে দিবে না। কারণ বাংলাদেশের মানুষ যদি শান্তিতে থাকে তাহলে তারা বিচার করবে আওলিগারদের এবং আওলিগারদের মাধ্যমে যারা বাংলাদেশের ভিতরে অরাজক পরিবেশ তৈরি করেছে সেই ভারতীয় বিভিন্ন বাহিনীর লোকজনেরা তাদেরও আন্তর্জাতিক আদালতে বিচার চলে যাবে। তাই তারা চায় না যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক এবং বাংলাদেশের মানুষ তার বদলাস্বরূপ বাংলাদেশের ভিতরকার আওলিগার বাহিনী এবং তাদের সহায়ক বাহিরের সেই ভারতীয় বাহিনীর লোকজনেরা বিচারের জন্য আন্তর্জাতিক আদালতে যাক। তাই বাংলাদেশের সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের ভিতরকার যেই শক্তি আছে আওলিগারদের এবং বাংলাদেশের ভিতরকার অন্যান্য যে সমস্ত দলগুলি আছে তাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। আওলিগাররা যে সমস্ত অপরাধ করেছে ভারত এর সহায়তায় বা ভারত বাংলাদেশের ভিতরে আওলিগারদের ব্যবহার করে যে সমস্ত অপরাধ করেছে সে ব্যাপারে আমাদের কোনো কিছু বলার থাকবে না, তাদেরকে ক্ষমা করে দিতে হবে। তাদের বিচারের জন্য দেশের ভিতরেও কোনো মামলা মোকদ্দমা করা যাবে না এবং ভারতীয়দের বিচারের জন্য আন্তর্জাতিক আদালতেও যাওয়া যাবে না, এমনটাই বোঝা যাচ্ছে আমাদের সেনাপ্রধান সাহেবের বক্তব্যের মাধ্যমে। অবশ্যই সবাইকে ইউনাইটেড হতে হবে, কারো প্রতি কোনো রূপ দোষারোপ করা চলবে না, কাউকে অবমাননা করা যাবে না। আওলিগাররা যা করেছে তাদেরকে ক্ষমা করে দিতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন বাহিনী র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, পুলিশের গোয়েন্দা বাহিনী সবাইকেই ভালো নজরে দেখতে হবে, কাউকেই বাজে নজরে দেখা যাবে না, দোষারোপ করা যাবে না, আন্ডারমাইন করা যাবে না, এমনটাই বুঝিয়েছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। তাই অবশ্যই আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাব এবং কাউকে কোনো দোষারোপ করব না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে অসংখ্য ধন্যবাদ এই জন্যই যে তিনি জাতির উদ্দেশ্যে প্রকৃত সত্য তথ্য দিয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা অন্য কোনো দেশ কেড়ে নিবে, বাংলাদেশে হামলা চালিয়ে সেটা কেড়ে নিবে। তাই আমাদের বাংলাদেশিদের বসে থাকলে হবে না, আমাদের বাংলাদেশিদের সেজন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী এই জন্য প্রতিরোধ ব্যবস্থা কতটুকু গড়বে সেটা আমরা জানি না। আর বাংলাদেশের জনগণকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যাতে করে অন্য কোনো দেশ হামলা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে না নিতে পারেন। আর সেজন্য কী করতে হবে, আমাদের বন্ধু রাষ্ট্রগুলা যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি তাদের থেকে লোকজন আনতে হবে যাতে করে তারা আমাদের বাংলাদেশের জনগণকে প্রশিক্ষণ দিতে পারে এবং তারা প্রয়োজনে আমাদের বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াই করতে পারে এবং সেই সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো থেকে প্রয়োজনীয় মালামালও আনতে হবে ভারতীয় বাহিনীকে প্রতিরোধ করার জন্য। তো বন্ধুরা, আমরা সবাই প্রস্তুত থাকি। বঙ্গবন্ধু নয়, বাংলাদেশ বন্ধু, প্রতিটি জনগণের বিজয় হোক এই প্রত্যাশায় আমরা আরও বেশি সাহসী এবং শক্তিশালী হয়ে আমাদের স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করব এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।